হ্যালো বন্ধুরা, নমস্কার। আলপনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির পরাঠা বানিয়ে দেখাবো। তো কী কী লাগছে, একটা মিডিয়াম সাইজের ফুলকপি কুচিয়ে কেটে ধুয়ে নিয়েছি, দুটো ছোট ছোট পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর মশলার ভিতরে সাথে থাকবে গোটা জিরে, গোটা ধনে জিরে ভাজা গুঁড়ো করা, আর হলুদ গুঁড়ো, লবণ, আর সরষের তেল থাকবে, আর থাকবে ময়ান দিয়ে মাখিয়ে নিয়েছি আটা, একটু লবণ দিয়ে, আর ভাজার সময় একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, কীভাবে পরোটা আমি বানাই। আগে এইগুলোকে মশলা বানিয়ে নিতে হবে, মশলা দিয়ে ভালো করে ভেজে সুন্দর করে এটা তৈরি করে নিতে হবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সঙ্গে থাকুন। কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, ধনে আর জিরেটা আমি দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে, আমি কপিগুলো দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিলাম লবণ হলুদ। কপিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। কপিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়ি চাড়িয়ে নিলে হয়ে যাবে। কপি মশলাটা হয়ে গেছে, আটাগুলো আমি ভাগ করে নিয়েছি 6টা। তো কীভাবে বেলে আমি এটাকে ছেঁকে দেখাচ্ছি। এইভাবে আমি বেলে নিয়েছি, এই যে গোল করে। তারপরে তরকারিটা এই ভাজা এই করে দিয়ে দেবো, কপির মশলাটা। এই যে একদম হালকা হাতে, আর বেলা যাবে না। মশলাটা দিয়ে এটাকে মুড়িয়ে সুন্দর করে করতে হবে। করে দিলাম। তো এইভাবে মুড়িয়ে সুন্দর করে হালকা হাতে এইভাবে করে দিতে হবে, এটা আর বেলা যাবে না। এবার আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম। আর এক এক করে এগুলো ভেজে নিতে হবে। তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সবগুলোকে বানিয়ে আমি দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে আমার পরোটা। আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, ভিতরে কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, গরম গরম পরোটা খেতে খুবই সুন্দর। ফুলকপির পরোটা, এর মধ্যে মটরশুঁটি দেওয়া যায়, বাদামও দিতে পারেন, আলুও কুচিয়ে দিতে পারেন, ডিমও ভেজে ছোটো ছোটো করে কুচিয়ে দিতে পারেন। খুব সুন্দর টেস্টি লাগে এইভাবে। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো ফুলকপির পরোটা আমার রেডি। টমেটো চাটনি দিয়ে খাওয়া হবে এটা। দেখুন বন্ধুরা, কী সুন্দর হয়েছে। আমি কেটে নিয়েছি। তো ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন, সাথে থাকবেন।
থ্যাংক ইউ।